এখনো দেখো দেয়ালের উপরের রংগুলো এখনো দাঁড়িয়ে আছে, এখনো বেশি আছে, যেন মনে হচ্ছে এটা এই কিছুদিন আগের রং দেওয়া হয়েছিল। কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, এই ঝরাঝীর্ণ অবস্থা। গাছগুলো এই অট্টালিকাকে ঘিরে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা জগন্নাথপুর থেকে বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জমিদার বাবুর বাড়ি এটি অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ফাইলগাঁও ইউনিয়ন পরিষদে এটা উপস্থিত। জমিদার বাবুর বাড়ি নামে পরিচিত সেই বাড়ি প্রাচীনকালের ঐতিহ্য এবং পুরাতন অট্টালিকাগুলো যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই বাবুর বাড়ি। আপনাদেরকে প্রথমেই সিলেট থেকে জগন্নাথপুরের বাস ধরে জগন্নাথপুর আসতে হবে। জগন্নাথপুর পৌরসভার সামনে এসেই আপনারা একটা রিক্সা ভাড়া করে 100 থেকে 150 টাকার মধ্যে একদম বাবুর বাড়ি যেতে পারবেন সহজ পদ্ধতিতে। প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়ি প্রায় 5.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত 300 বছরের বেশি পুরনো এই জমিদার বাড়িটি এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন। আর এই নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত বিশাল অট্টালিকা জমিদার বাড়িটি দেখানোর জন্যই আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব সেই জমিদার বাড়িতে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চিহ্নটি অ্যালার্ট করে পাশে থাকুন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে এখনই বেল আইকন চিহ্নটি নোটিফিকেশন অ্যালার্ট করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে পৌঁছে গেলাম। এই রানীগঞ্জ বাজার থেকে আর 10 মিনিট লাগবে আমাদের ফাইলগাঁও জমিদার বাড়িতে যেতে।
জমিদার বাড়ি যাওয়ার পথেই রাস্তার ধারে দেখলাম গ্রামের গরুর হাট বাজার, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম গ্রামের হাট বাজার দেখতে আসলে সত্যি মনোমুগ্ধকর, অনেক ভালো লাগে। চলুন বন্ধুরা, তাই এবার আমাদের প্রধান গন্তব্যে যাওয়া যাক। আমরা এখন জমিদার বাড়ির রাস্তায় রওনা হয়ে গেছি। এই পথ দিয়েই আমরা এখন 10 মিনিটের ভিতরেই চলে যাব ইনশাআল্লাহ। আসলে এই ইটের সলিং রাস্তাগুলো খুবই ভাঙ্গা, যার কারণে ক্যামেরায় অনেক ঝাঁকুনি পড়ে যায়, কারণ এইগুলা গ্রামের রাস্তা তো, তাই একটু কষ্ট হতে পারে রিক্সা দিয়ে আসলে। তারপরেও অনেক মজা পাই, গ্রামের দৃশ্য দেখতে আসলে অনেক মজা, অনেক এনজয়। আসার পথেও অনেক মধুর লাগতেছে, এরকম গ্রামের স্নিগ্ধ বাতাস সত্যি অভাবনীয়, মধুর মধুর বাতাস। অবশেষে আমরা বাবুর বাড়ির পাশেই চলে এসেছি বন্ধুরা। এই হলো বাবুর বাড়ি। প্রায় দীর্ঘ 30 থেকে 40 মিনিট রিক্সা জার্নির পরে আমরা এখানে চলে আসলাম। পরে আরেকটা দেখাইতে পারবে, অনেক সৌন্দর্য লাগবে। তো ভাইয়া, এই জমিদার বাড়িটা কত আগে, এটা কি তুমি জানো? মানে শুনছো গ্রামে? আমরা জন্মের আগে শুনছিলাম বাবা মার কাছ থেকে যে 200-300 বছর আগের পুরানা এই বাবুর বাড়ি যে তারা যুদ্ধ আগে, যে এখন তারা সাইরা অনেক দূর ইন্ডিয়ার বর্ডার হতে গিয়ে আছেন, অনেক দূর গিয়ে আছেন। তাতে আমি কইতাম না, তবে আমি বাবা মার কাছ থেকে শুনছি যে অনেক দূর গেছেন। এখন যে পায় আর তারা আসে নাই আর কখনো। এখন অত্যন্ত পায় মানুষ ভিডিও রেকর্ডিং বা অনেক কিছু কইরা দেখা সৌন্দর্য তারা উৎসব কইরা যায় ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাই বন্ধুরা, আমি সৈয়দ মুশতাক চলে আসলাম তোমাদেরকে বাবুর বাড়ির উদ্দেশ্যে বলেছিলাম। এই দেখো, আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। তো তোমাদেরকে আমি সব কিছু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। পাশেই থাকো, আমার আইডিটি সাবস্ক্রাইব করে লাইকন চিহ্নটি এলার্ট করে আমার পাশেই থাকবা, আমাকে সাপোর্ট করবা। ইনশাল্লাহ আমি এই ইতিহাস সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। চলুন বন্ধুরা, তাইলে দেখা যাক, ভিতরে ঢুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। পাশেই থাকো।
পুরাতন পাত দিয়ে দেখো দেখো কি সুন্দর স্টিলের পাত দিয়ে তৈরি সেই কারুকাজ, প্রাচীন সেই শত বছরের আগের কি সুন্দর কারুকাজ, কি সৃষ্টি, কি আধুনিকায়ন ছিল এত বৎসর, এত শত শত বছর আগের দালানগুলা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। এখন সেই জরাজীর্ণভাবে বসে আছে, এগুলা দেখার মতো কেউ নেই। সরকারিভাবে এইগুলাকে দেখার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। সত্যি কষ্ট লাগে এগুলা দেখলে। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, এগুলোকে টিকিয়ে রাখার অনেক দরকার আমাদের সরকারিভাবে, আমি মনে করি। তুমি তো আমার সমস্যা নাই। বাবুর বাড়ি প্রথম ওটা তো ভিডিও করুন, ছবি তোলার ভিডিও করুন। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কত পর্যটক এখানে প্রতিদিন আসে এই রাজার বাড়ি বাবুর বাড়িটি দেখার জন্য। প্রতিদিন এরকম শত শত দর্শক নাতিরা আসতে থাকে এই বাড়িটি দেখার জন্য। সত্যি অসাধারণ, কি সুন্দর, অনেক কিছু দেখার আছে। এগুলা ইনশাল্লাহ আমি তোমাদেরকে চেষ্টা করব। দেখুন কি সুন্দর কারুকাজ, এত বছর আগে, প্রায় 300 350 থেকে 400 বছর আগের কাজগুলা কি সুন্দর ছিল, ওদের নিখুঁত কাজ এখনো বেশি আছে। মনে হয় যেন এই কিছুদিন আগের এই কাজগুলা। দেখো বন্ধুরা, এগুলো এখন ঝরে যাচ্ছে দিন দিন, এখনো দাঁড়িয়ে আছে কিভাবে দেখো, এত পুরনো একটি অট্টালিকা। কিন্তু এর যদি যথাযথ পর্যবেক্ষণ না করা হলে, এটাকে যদি সরকারিভাবে এটার উদ্যোগ বা পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে হয়তো কিছু দিনের মধ্যে এটা আর বিলীন হয়ে যাবে, হয়তো আমরা আর এটা আর দেখতে পাবো না।
ভেঙে গিয়ে পরগাছাগুলো দালানগুলোকে আঁকড়ে ধরে আছে। এখন শুধুই স্মৃতি। শত শত বছর আগে এই জায়গাগুলোতে মানুষজন, রাজার বাড়ির, জমিদার বাড়ির বাবু, ছেলে মেয়ে সবাই মিলে হয়তো হই হুল্লোড় করে রাতের পর রাত, দিনের পর দিন কাটিয়েছে। কিন্তু এখন নিস্তব্ধ নিরায়, যেন কেউ দেখা নেই, কোনো মানুষ নেই। আল্লাহর এই দুনিয়ায় কি আশ্চর্য খেলা! আসলে যুগ যুগ ধরে সময়ের পরিবর্তনে সবকিছুই পরিবর্তন হয়। এখানে একটি চিহ্ন দেখতে পেলাম, হয়তো এখানে কোনো কিছু ছিল, তাদের ধর্মীয় কোনো চিহ্ন হবে এটা আগেকালের। বাবুর বাড়ি নামে, জমিদার বাবুর বাড়িটি এই নামে পরিচিত। প্রায় 350 বছর আগের পুরনো এই রাজার বাড়িটি এখন জৌলস হারিয়ে নিস্তব্ধ নীরবে সে দাঁড়িয়ে আছে জমির উপরে। এটা জানা গেছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারা ভয় পেয়ে বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে বসবাস শুরু করে, যার কারণে ওরা এই রাজার বাড়িটি রেখে ইন্ডিয়াতে চলে যায়। সেই থেকে এই রাজার বাড়িটি অবহেলিতভাবে দাঁড়িয়ে আছে, যেন কেউ দেখার নেই। চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে নিয়ে ভিতরে যাব, দেখা যাক কি অবস্থা। কি সুন্দর ঝরা ঝির্ণভাবে ঝরে যাচ্ছে দেয়ালের, সেই দেয়ালগুলো ঝরে ঝরে এখন পড়ে যাচ্ছে। এগুলো যদি সরকারিভাবে আসলে কোনো উদ্যোগ নিয়ে সংস্কার না করা হয়, তাহলে হয়তো আমরা আর বেশি দিন বাকি নেই, এইগুলোকে আমরা হারিয়ে ফেলব। এখনো দেখো দেয়ালের উপরের রংগুলো এখনো দাঁড়িয়ে আছে, এখনো বেশি আছে, যেন মনে হচ্ছে এটা এই কিছুদিন আগের রং দেওয়া হয়েছিল। এই বট গাছ দেখো, বটবৃক্ষ যাকে বলা হয়, যে বিভিন্ন পরগাছার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই বট গাছ দেখো জানালার মধ্যে, দরজার মধ্যে আলিঙ্গন ধরে বসে আছে মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে দরজার কাঠ, এখনো আছে, সেই 350 থেকে 400 বছরের পুরনো কাঠ এখনো আছে। চল বন্ধুরা, একটু বাইরে যাওয়া হোক, দেখা যাক তো কি অবস্থা এখানে। কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, এই ঝরাঝীর্ণ অবস্থা, গাছগুলো এই অট্টালিকাকে ঘিরে আছে, যেন দেখার কেউ নেই। এখানে আসার পর মনটা যেন কেমন হয়ে গেল, সত্যি বলতে মনটা একদম নীরব, নিস্তব্ধ হয়ে গেছে। মানে আগের কালের ইতিহাস চোখের মধ্যে ভাসতেছে।
বিশু মন্দির না, বিশু মন্দির, এটা হচ্ছে তাদের মন্দির ছিল। এখানে দেয়ালে দেখলাম লেখা বিশু মন্দির। এখানে হয়তো তাদের ধর্মীয় অনুষ্ঠান করা হতো, পূজা করা হতো। এখনো সম্ভবত করা হয়, এই যে কেউ কেউ হয়তো করে যায়, এটা জানি না। চলুন বন্ধুরা, এটা আরেক সাইড দিয়ে বের হয়ে দেখা যাক কি অবস্থা। এই দেখুন আরেকটি বিল্ডিং, ভয় করতেছে, খুবই ভয় করতেছে। দেখো গাছটা কিভাবে আঁকড়ে ধরে আছে এই বিল্ডিংটাকে, মানে সমস্ত বিল্ডিংটা এই গাছ খেয়ে ফেলছে, মানে একদম খেয়ে ফেলছে। দেখুন এই গাছের মধ্যে এখন যে যেভাবে পারতেছে বুক বিলাস করতেছে, এখানে জায়গা মানে বুক করতেছে যে যেভাবে। এটা একটি গেটের মতো মনে হচ্ছে, দেখো। হ্যাঁ, এটা গেট, হয়তো এদিক দিয়ে কোনো রাস্তা ছিল।